গণতন্ত্রের অনুপস্থিতি ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করায় এই বাহিনীটি বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের বাদ দিয়ে উন্নয়নের ফাঁকা বুলি উড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত সেমিনারে হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র না থাকায় অরাজকতা বিরাজ করছে বাংলাদেশ। জঙ্গিবাদের উত্থান ঠেকাতে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। পুলিশ বাহিনী সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। পুলিশ কেন এত বেপরোয়া? কারণ গণতন্ত্র নেই। এই পুলিশ আওয়ামী লীগ সরকারকে রক্ষা করে যাচ্ছে, জনগণকে ভোট কেন্দ্রে প্রবেশের সময় বাধা দিচ্ছে। এভাবেই তারা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখেছে। এই জন্যই তারা তোয়াক্কা করে না কারো। এই জন্যই দেশের রাজা পুলিশ তারা নিজেরাই ঘোষণা দিয়েছে। যেহেতু তারা একটি দলের পুলিশ বাহিনী, তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে, অথচ আমাদের পুলিশ বাহিনী এরকম ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সবসময় ভালো কাজ করে। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা সীমা অতিক্রম করেছে।